যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজ যদি ভুল না চাই কত ছেলে সবাই বলে ভালোবাসি আমি কলকাতার সবার পশি আমি কলকাতার
এই গভীর নবাঝারে আমি একটি উপযুক্ত জায়গা খুঁজে পেয়েছি। এইখানে আমি মনের আনন্দে ধান করবো, এইখানে আমি মনের আনন্দে ধান করবো। কিন্তু না কোথা হইতে যেন কোন শব্দে ও মোহাম্মদের নাম শুনে যাচ্ছে। মনে হয়েছে যেন গভীর নবাঝারে ও মোহাম্মদের নাম জপ করছে। মনে হয় এদিক থেকে সেই কোন শব্দ শোনা যাচ্ছে। যাই একটু এগিয়ে গিয়ে দেখি, যাই একটু এগিয়ে গিয়ে দেখি, একটু এগিয়ে যাই, একটু এগিয়ে যাই, একটু তুমি দেবী কিসের জন্য এই গভীর নবাঝারে তুমি একা ও মোহাম্মদের নাম জপ করছো? প্রণাম প্রণাম তুমি তুমি মনিবর আউসমান ভব কল্যাণ দেবী। বলো দেবী তুমি কিসের জন্য এই গভীর নবাঝারে তুমি ও মোহাম্মদের নাম জপ করছো? মনিবর আপনি এসেছেন আমার আশ্রমে, এতে আমি ধন্য। হ্যাঁ দেবী আপনার আশ্রমের সৌন্দর্যতা ও শান্তি দেখে আমি মুক্ত হয়ে গেছি দেবী, আমি মুক্ত হয়ে গেছি। মনিবর আপনি আমার এই ক্ষুদ্র প্রতিটি আপনার নিজের মনে করে ধ্যান করতে পারেন। আসুন মনিবর, আসন গ্রহণ করুন, আসুন মনিবর, আসন গ্রহণ করুন, আসুন মনিবর, আসন গ্রহণ করুন, আসুন মনিবর, আসন গ্রহণ করুন। আরে চল করে হরে দিনা চল করে হরে দিনা চল করে হরে দিনা চল করে হরে দিনা সন্তুষ্ট হয়েছি দেবী, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। মনিবর আপনি এসেছেন আমার আশ্রমে, আপনার পদসেবা আমি করতে পেরেছি, এতে আমি ধন্য। আর আপনার কাছে কিছু অর্চর নেই। নানা দেবী এ কি করে সম্ভব? তুমি আমার সেবা যত্ন করেই চলেছ, আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি যেহেতু, সেহেতু আমার কাছ থেকে তোমাকে একটি বর নিতে হবে। তোমার মনোমত বর চেয়ে নাও। মনিবর মনিবর সত্য যদি আমার সবাই সন্তুষ্ট হয়ে থাকেন মনিবর, তাহলে আমার এই বর দিন, আমি যেন তোমায় প্রতিরূপে হ্যাঁ দেবী শুভেচ্ছা হইবে পূর্ণ। এসো দেবী আমার নিকটে এসো, এসো দেবী আমার নিকটে এসো। আজ থেকে আমি তোমাকে আমার স্ত্রী রূপে মেনে নিলাম, আজ থেকে আমি তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করে নিলাম। প্রণাম প্রণাম চৈতন্য স্বামী, অগমর স্বামী দেবতা, অগমর স্বামী দেবতা। চলো না গো ওই গভীরের নবাঝারে, যেখানে জনমানব চিহ্ন কেহ নাই, আমরা ওইখানে প্রেমালিঙ্গনে জড়িয়ে পড়ি। হ্যাঁ দেবী তুমি ঠিকই বলেছ, চলো ওই গভীর নবাঝারে, যেখানে জনমানব চিহ্ন কেহ নাই, আমরা যেন এখানে প্রেমালিঙ্গনে জড়িয়ে পড়ি। আমরা দুজন প্রেমালিঙ্গনে জড়িয়ে পড়ি। আমি নতুন করে তোমাকে
আবার ফিরে পেতে চাই আর কি ভুল বুঝে তুমি তো রেখো না আমার বারে বা প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া রে অগমর স্বামী দেবতা অগমর স্বামী দেবতা তুমি আমায় একটি কথা দাও না স্বামী আমাদের এই প্রেমালিঙ্গনের ফলে যে সন্তান জন্ম নেবে সেই সন্তান যেন অতি শীঘ্রই কাল রূপে জন্ম নেয় হ্যাঁ দেবী তবে ইচ্ছা আমি করি পূর্ণ তাই হবে দেবী তাই হবে স্বপ্ন দেখেছিলে একাদশ রাতে থাকিব সারা জীবন তুমি পাশে থাকলে একটু করলে আমার কি এমন অধীর হতরে আমি নতুন করে তোমাকে আবার ফিরে পেতে চাই আমি নতুন করে তোমাকে কোথায় ধাম কি আমার জন্ম পরিচয় ওরে পুত্র আমি তোমায় সর্বাঙ্গে করে জুড়েছি জন যে দেখ পুত্র এ হলো তোর পিতা কৈশ্যমণি আমি হলাম তোমার মাতা অসুর কন্যা সুরজাই ওরে পুত্র সহস্র পুত্রের মতো তোমার দেশ তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম পুত্র অসুর সম্রাট সুর তাহা আমি সঙ্গে সঙ্গে করিব পূর্ণ ওরে পুত্র আমার ওরে পুত্র সুরপত্র শুনুন আমার পিতা সুরেন্দ্র দেবরাজেন্দ্র হতে হয়েছে তো আমি সেই দিন প্রতিজ্ঞা করেছি পুত্র আমি পিতৃ হত্যার প্রশ্ন চারে পুত্র আর কন্টিনিউ করিস না বাহু বলেছেন ইন্দ্রের রাজসভা
মন্ডলী এইভাবে হইল অসুর সম্রাট সুরপতির জন্ম। দেবাদিদেব মহাদেবের পরে বরপ্ত হয়ে ওই অসুর সম্রাট সুরপত্য নিজ রাজসভায় মহেন্দ্রনগরে করিতেছে নাগম। আমি সুরসের পুত্র আমার ঈশ্বর পাত ইহনা আরে শিবে দবরতে ই হয়ে বলিয়া বটে ভাই বটে বটে আজ করিহিতেছে আগো মনে চমৎকার অতাই মায়েরই বটে এই করিতে ভালো অতাই মায়েরই বটে এই করিতে ভালো বটে ভাই আজ সেজেছে রনস অতাই হে আমি তাদের বুঝিনি ওই দেব গনে তাদের করিব সংহারি হে চমৎকার ও তাদের করিব সহ ইহারি হে হাই হাই ও তাদের করিব সহ ইহারি হে আর দাদি বুঝনি ওই দেব গনে আজ করিব পূর্ণ করার জন্য নিজ মহেন্দ্রনগর করেছেন আগমন। আর অসুর সম্রাট সুরপতির অভিনয়ে যিনি আপনাদের মহাত্মা নিত্য প্রদর্শন করতে হবে
Bye.
মহাদেবের কাছে পেয়েছি এমন একখানা বল, এইবারে যে পৃথিবী সোজাগরা দুর্মা ঝরে তার হচ্ছে না হবে ওর মরণ, কিন্তু শিবপুত্রের হাতে নাকি আমার হইবে মরণ। কিন্তু মন্ত্রী সেনাপতি সেনগণ, শিব তো পুরুষ, শিব কি করে এটা পুত্র সন্তান জন্ম দেবে, তাই আমার হতে হইবে জন্ম। তাই মন্ত্রী সেনাপতি সেনগণ আর তোর নাই প্রয়োজন, চলো অতি শীঘ্রই সেই সর্ব রাজ্য করব। এদিকে অসুর
সৌন্দর্যের পত্র তার মন্ত্রী সেনাপতিকে সঙ্গে নিয়ে মাতৃপতিকা পূর্ণ করার জন্য স্বর্গের দিকে করলেন গমন। আর ওদিকে স্বর্গ রাজ্যের সমস্ত দেবগণ বরুণ তরুণ কুমের সকলে ইন্দ্র শোভিত রাজসভায় করিতেছেন আগমন। আরে কুঞ্জ সাজাও সহচরী, আরে কুঞ্জ আসিবেন হরি, আরে কুঞ্জ সাজাও সহচরী। জগত ওই আমি বাসনা, ওই আমি বাসনা সাজাব বন ফুলতে গলুলিতে, চলো যাব ফুলা তুলিতে। ওই আমি বাসনা
শোনো শোনো সমস্ত যুবক, আজ আমার নিজের রাজসভায় এক নৃত্য গীতের করেছে আয়োজন। তাই আপনাদের মনোরঞ্জন দেওয়ার জন্য স্বর্গের অপসরী উর্বশী মেনকা সকলে একত্রিত হয়ে এই রাজসভায় করছেন আগমন। বুকের ভিতর দুঃখ দুঃখী চৈতন্যটা তাই নাকি গো, আরে কলেজারে টুকরা ছিলি তুই রে সোনা, আরে বুকের ভিতর দুঃখ দুঃখী চৈতন্যটা আরে কি তবে কেন তোরে গেলি কি কারণে ভুলে গেলি, কেন করলি রে ভুলে গেলি সাথী জনমের মতো, ভুলে গেলি আরে জনমের মতো, আরে ভুলে গেলি সাথী জনমের মতো, ভুলে গেলি আরে আরে ভুলে গেলি সাথী জনমের মতো, ভুলে গেলি অরে অরে সোনা, কালকে তোর বিহা হবে রবি শ্বশুর গো, আরে কালকে তোর বিহা হবে যাবি শ্বশুর ঘর, আরে আমাকে কাঁদাই চলে যাবি তোর শ্বশুর ঘর, सब कोई न होता भलो बहतर सपना देखे सब कोई न होता आज चले जाती আমি আমার ঠিকানা অতই মা হয়ে মন ভুলাবি দে, আমি বাবা হয়ে থাকিব জানা, অতই মা হয়ে মন ভুলাবি দে, আমি বাবা হয়ে থাকিব জানা, আরে এই তো সেদিন বিহা করে চলে গেলি, আরে কত সুন্দর কটার সাজে সাজেছি, আরে এই তো সেদিন বিহা করে চলে গেলি, আরে কত সুন্দর কটার সাজে সাজেছি, তুই একবার নাই আমাকে জানালি রে, এই অভাগাকে একবার নাই গুলো জানালি, একবার নাই আমাকে জানালি রে, এই অভাগাকে একবার নাই গুলো জানালি, আরে যত ধরতা শাড়ি কাঁধে বেগ ঝুলছে, বিউটি পার্লারে যায় মেকআপ করছে, যত ধরতা শাড়ি কাঁধে
অরে মন পাখি রে কি করে বাঁচি রে আহি বলে ফিরে ফিরে তোকেই রাখি রে অরে মন পাখি রে কি করে বাঁচি রে আহি বলে ফিরে ফিরে তোকেই রাখি রে কত আর সেই ভজনা বুঝতে যায় না হুলা কত আর সেই ভজনা বুঝতে যায় না হুলা অরে মন পাখি রে কি করে থাকি রে আহি বলে ফিরে ফিরে তোকে ডাকি রে সময়
दिया जान के भाला माला साड़ी तर कहला माला झाला माला साड़ी तर कहला माला अरे साजन बाहर देखिए अमर लगे रे भाला साजन बाहर देखिए अमर लगे रे भाला झाला माला साड़ी तर कहला माला झाला माला साड़ी तर कहला माला अमर की नाम पायली को कटक गिरे बहुती कटक गिरे अमर की नाम पायली को कटक गिरे बहुती कटक गिरे कटक गिरे बहुती कटक गिरे अरे कटक गिरे बहुती कटक गिरे अमर की नाम पायली को कटक गिरे बहुती कटक गिरे कटक भिड़े बहुती कटक भिड़ो सारे नाना अरे नाना सारे नाना अरे नाना बने रे लपन सबनी आने उड़ा बने पाटा बने बने रे लपन सबनी आने उड़ा बने पाटा बने आने डोला पारी सारा दया लो बाबे दादो अतोय अमर कोता लो बाबे दादो अतोय अमर कोता लो आकाश यारे आका आमी घोड़ा दिता पारिता आकाश यारे आका के पारिता जितने बापर अतोय अमर कोता लो बाबे दादो अतोय अमर कोता लो बाबे दादो अतर पायर तारा तर पायर तारा अतर गुलाबी साड़ी सब कह लग जाना अतर गुलाबी साड़ी सब कह लग जाना আরে ভালোবাসা এই আমাকে বধু আর দিস না তুই ইহি জ্বালা রে নাই দিবে
তুই ইহি জ্বালা দে আচ্ছা ভাই আমি বিহা যদি এই নাই করবি তুই কেন কেন অচল হামকে নিয়ে পালা দে মার খাবি আরে ঘর ছাড়ে চল পালা দে আরে ঘর ছাড়ে চল ইহি পালান যাব রে আরে বিহা যদি নাই করবি দেবরাজেন্দ্র কি সুন্দর নৃত্য গানের করে চাইজন চলো আমরা বাহুবলী ছেড়ে যাবো তার রাজ সিংহাসন কি বানাম কোথায় ধাম কি তোমার জন্ম পরিচয় ওরে পাপিষ্ঠ দেবরাজেন্দ্র তুই আমায় চিনতে পারিস না আমি হলাম অসুর কন্যা সুরসর পুত্র সুরপুত্র ফেরেছে মায়ের চোখের জল তাই মাতৃভূমিকা পূর্ণ করার জন্য সর্বরাজ্য পরিচালন করবো তুমি সঙ্গে জানবে কি না আমার দেবীন্দ্র রক্ত লাগছে আমি কিছুতেই সর্বরাজ্য করবো না কি বললেন সরকার করবো না তুমি ধরো কি কোনো সঙ্গে দেবরাজেন্দ্র এই
সামান্য শক্তি নিয়ে স্বর্গপুরীতে পড়ে রয়েছ। ওরে আমার মন্দির সেনাপতি সেনাগণ, চলো এই স্বর্গপুরীতে যত রাজ্য রয়েছে একে একে করবো আক্রমণ। হে দেবরাজেন্দ্র, হে দেবরাজেন্দ্র, ওই অসুর সম্রাটের পত্র আমাদের উপর করে গেল প্রত্যেক কঠোর নির্যাতন। এখন কি হবে উপায়? এর কিছু উপায় বের করুন দেবরাজেন্দ্র। শোনো সতীবৃন্দ, চিন্তার নাই কারণ এই আমরা সকলে মিলে দেবাদিদেব মহাদেবের পুত্র দেব সেনাপতি কার্তিকের করি ওই অসুর সংঘাতের পর্যন্ত আমাদের উপর করে অত্যন্ত কঠোর নির্যাতন। তুমি ওই সুরপুত্র করো নির্ভর। হ্যাঁ হ্যাঁ দেবরাজেন্দ্র, তোমরা নিশ্চিন্ত নিজ নিজ আলোয় করো ভগবান। আমি নিশ্চয়ই সুরপুত্র করবো নির্ভর। আমার মতো বোধ করার জন্য তুমি ধরাধামে হয়েছে বিভিন্ন, তবে ধরো কি কত সত্যি ধরাধামে এসেছ।
চরিত্র সমিতির পক্ষ হইতে প্রথম নিবেদন অসুর সম্রাট সুরবন্ধবোধ এখানে করলাম স্থাপন। নমস্কার, নমস্কার, জয়।